রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিনি বলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জারিউন ইলা জামবিহি। ওই ব্যক্তি তো মুমিন হইতে পারে না যেই ব্যক্তি ভালোভাবে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তার পাশে। আমরা সবাই সমাজের মানুষ, সমাজের সাথে আমাদের লেনাদেনা। এই জন্য আমি সামাজিক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। উলামায়ে কেরাম অনেকেই আমার আয়াত তেলাওয়াতের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন, আর আপনারা যারা আয়াতের মর্মার্থ উপলব্ধি করতে পারেননি তারাও ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আশা করি বুঝতে পারবেন। দোয়া করি রহমান রহিমের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যাহা বলি এবং আপনারা যাহা শুনেন সব কিছু যেন ভালো কথা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে এগুলোকে কবুল করে নেন এবং যাহা শুনব সে অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো প্রতিবেশীর কথা। আমরা সমাজের মানুষ, আমি একজন প্রতিবেশী, আমার একজন প্রতিবেশী আছে, আমার অনেক প্রতিবেশী আছে। প্রতিবেশী সম্পর্কে ইসলামে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে জানান দিয়েছে এবং প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করার জন্য আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভালো ব্যবহার করেছেন প্রতিবেশীর সাথে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মাধ্যমে তাদের সাথে ভালো ব্যবহার করতে এবং তাদের সাথে কখনো অমঙ্গল না করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল জার ক্বাবলা আদ-দার ওয়ার রাফিক ক্বাবলা আত-তারিক। আপনি যদি ঘর তৈরি করেন তাহলে এর আগে আপনাকে দেখতে হবে প্রতিবেশী কারা। আমার মনে হয় এখানে এমন কোনো ব্যক্তি নেই যিনি প্রতিবেশী আক্রমণের শিকার হননি, অথবা এমন কোনো ব্যক্তিও নাই যার আঘাতে প্রতিবেশী বিরক্ত হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, মা জালা জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে প্রতিবেশী সম্পর্কে বারবার বলতেন, এত বেশি বলতেন হাত্তা ওয়ানানতু আন্নাহু সাইয়ুদিসুহু। আমি এরকমই ধারণা করেছিলাম হইতে পারে ইসলামের বিধান হবে আপনার ছেলে সন্তান যেমন আপনার বিরাস পায় প্রতিবেশীরাও আপনার বিরাস পায়, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমরা প্রতিবেশীর সাথে আমাদের খুব মন্দ ব্যবহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী, তাকে বলেন, ইয়া আবা যর ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাহা ওয়া তাআহাদ জিরানাকা। আবু যর, তুমি যদি কখনো বাসায় ভালো কিছু রান্না করো, শুরবা, গোশত, ইলিশ মাছ, যেগুলো আমাদের সমাজে গরিব দুঃখীরা খেতে পারে না, রান্না করো, তাহলে সেখানে পানি বেশি করে দিও, শুরবা বেশি করে দিও, প্রতিবেশীকে এটার মধ্যে শরীক করিও। আমরা কি এগুলো করি? নিজে ভালো দামের জিনিস এনে নিজে নিজে খাই, আমার ভালো মানের তরকারির ঘ্রাণ আমার প্রতিবেশী পায়, তারা খানা খেতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিনি বলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জারিউন ইলা জামবিহি। ওই ব্যক্তি তো মুমিন হইতে পারে না যেই ব্যক্তি ভালোভাবে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তার পাশে। এখন এবার আসেন, আমরা কি ভালো প্রতিবেশী না মন্দ প্রতিবেশী? একজন তাবেঈ যিনি ইমামুল লুগা ছিলেন, লোকাল আরবি ইমামুন নাহু, আবুল হাসান আদ-দুয়াইলি, তাকে তিনি তার বাড়ি বিক্রি করলেন। বাড়ি বিক্রি করার পরে কেউ এসে জিজ্ঞেস করেছেন, বেতা দারাক, আপনি কি আপনার ঘর বিক্রি করেছেন? আবুল হাসান আদ-দুয়াইলি
রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বি'তু জারি ওয়ালাম আবি' দারি, আমি আমার প্রতিবেশীকে বিক্রি করেছি। প্রতিবেশী এত মন্দ যে আমি আর সেখানে থাকতে পারলাম না। বাড়ি আমার বিক্রি করার ইচ্ছে ছিল না, বাড়ি আমি বিক্রি করিনি, প্রতিবেশীকে বিক্রি করেছি। ওয়ালাম আবি' দারি, আমার বাড়ি আমি বিক্রি করিনি। এই জন্য নবীজির ঘোষণা, তোমরা যদি কোথাও বাড়ি করো প্রতিবেশীকে দেখিও, এবং সফরে যাওয়ার আগে যে বন্ধু হবে তাকেও দেখিও, তার সততা এগুলা দেখিও। এখন আমাদের সমাজে আমরা এই পরিমাণ প্রতিবেশীর বিরক্তির কারণ হই। আমার ঘরের আশেপাশে যারা, তারা প্রতিবেশী। কোরআনে যে আয়াত আমি পড়েছি, প্রতিবেশী হলো আপনার ঘরের আশেপাশে যারা। এখন কোরআনের ভাষায় কিছু প্রতিবেশীকে কাছের প্রতিবেশী বলা হয়েছে, এটার শাব্দিক অর্থে যারা আপনার ঘরের আশেপাশে। আবার কোথাও যারা আপনার আত্মীয় স্বজন, আবার প্রতিবেশী, এরা হলো আগের প্রতিবেশী, কাছের প্রতিবেশী। আর যারা দূরের, আত্মীয়তা নেই, তারা হলো দূরের প্রতিবেশী। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, যারা মুসলিম হোক অথবা কাছে অথবা দূরে, তারা হলো নিকটতম প্রতিবেশী। আর যদি কোনো অমুসলিম হয় তাহলে সেই হলো দূরতম প্রতিবেশী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছাগল জবাই করা হলো। তিনি তার গোলামকে বললেন, ইয়া গোলাম, ইজা আসলাখতা আশ-শাত, যদি তুমি ছাগল জবাই করা শেষ হয়ে যায় চামড়া ছেড়ের পরে, তাহলে তিনি তার খাদেমকে, গোলামকে বলেছেন, ফাবদা বিজারিনাল ইহুদি, এই ছাগলের গোশত কাটার পরে সর্বপ্রথম শুরু করবা আমার ইহুদি প্রতিবেশী দিয়া, আমার ইহুদি প্রতিবেশী দিয়া। এখন আমরা আমাদের সমাজে প্রতিবেশীকে কি পরিমাণ বিরক্ত করি। শহরে, গ্রামে, গঞ্জে আমি ঘর থেকে বেরোই, আমার ঘরের সামনে, গ্রামগঞ্জে তো এত পর্দা থাকে না, আমি আমার বাঁকা চোখ দিয়া আমার প্রতিবেশীর কোনো নারীকে দেখি বক্র চোখে, অথবা কোনো মেয়েকে দেখি, কোনো ঘরের দিকে উঁকি মারি, যেগুলো সম্পূর্ণরূপে শরীয়ত পরিপন্থী। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, আল্লাহ রাসূল বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, তিনবার বলেছেন। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে তার প্রতিবেশী মুক্তি পায় না। এবার আসেন, আমরা কতটুকু সৎ আমরা নিজেরা জানি। প্রতিবেশীকে যেই কোনোভাবে আঘাত করা, এটা আমাদের এখন স্বভাবে পরিণত হয়েছে। অথচ প্রতিবেশীর কথা যেভাবে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিভিন্ন ভাবে দেখা যায় যে প্রতিবেশীদের সাথে তারা ভালো ব্যবহার করেছেন। আমরা করি উল্টো। পুকুর পাড়ে নারীরা গোসল করে, প্রতিবেশী, আমরা সেদিক দিয়ে তাকাই, তাদের দিকে বাঁকা চোখে তাকাই। আবার অনেক প্রতিবেশী, তার ঘরের মধ্যে পাশে এক ঘরে নারী আছে, শিশু আছে, অসুস্থ ব্যক্তি আছে, সে তার ঘর থেকে সুর চিৎকার করে, বউয়ের সাথে মারামারি করে। এই বউয়ের সাথে মারামারি করে সে নিজেও ধ্বংস হয়, পাশাপাশি তার প্রতিবেশীকে কষ্ট কারণ। আমরা এই সম্পর্কে সকলেই সচেতন হই যে প্রতিবেশীকে আমি কখনো কি দিব না, কষ্ট দেব না। আমার কারণে কোন প্রতিবেশী কষ্ট পেলে আল্লাহ রাসূলের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে আলোচনা হয়েছে, ইন্না ফুলানান ইউযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলের কাছে বলা হলো, এক ব্যক্তি, এক মহিলার কথা বলা হয়েছে, যে সে মহিলা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি সাদকা করে, কিন্তু বিপদ একটা আছে। বিপদ কি? তুযি বিলিসানিহা জিরানা, সে তার মুখ দিয়ে
তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আছে না অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, একবার তাসবিহ হাতে নিয়ে মহিলারা ঘরের মধ্যে হাঁটে, কিন্তু কথায় কথায় অন্যকে আঘাত করে, কথায় কথায় পরশ্রীকাতরতা, পরনিন্দা, পরচর্চা এগুলোর মধ্যেই, বা মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের করে। তো সে নামাজও পড়ে, রোজাও রাখে বেশি বেশি, কিন্তু তার কথায় প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রসুল বললেন হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। এর বিপরীতে আরেক মহিলার কথা আলোচনা করা হয়েছে, যে সেই মহিলা নামাজ রোজা কম, কিন্তু কখনো কখনো কাউকে তার কথা দিয়ে কষ্ট দেয় না। আল্লাহ রসুল কি বলছেন জানেন? বলছেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। কি বুঝেন এবারে? প্রতিবেশীর প্রতি আমাদের যে অনীহা, যেই কোনো ভাবে আমরা আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার চেষ্টা করি, ঘর থেকে বেরোতেই হয়তো কোনো পার্টিশন দিয়ে দিই, কাঁটা রাস্তা দিয়ে দিই, এবং প্রতিবেশী সুখে থাকার মতো কোনো ব্যবস্থা আমরা করি না। এই স্বাভাবিক কথা, এটা আমি সমাজের মানুষ, এই জন্য সামাজিক ব্যাধি নিয়ে আমি অনেকখানে আলোচনা করতে পছন্দ করি। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস, আমি সে হাদিসগুলো দিতে যাচ্ছি না, যেভাবে তিনি বলেছেন, বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে আমাদেরকে বলেছেন যে প্রতিবেশীর সাথে আমাদের কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আপনি ঘরের মধ্যে থাকেন, আপনার প্রতিবেশী বিপদে পড়েছে কিনা দেখবেন। আপনি রাত্রে আরামে ঘুমান, আপনার পাশের প্রতিবেশীর ঘরে চিৎকার শোনা যায়। এই চিৎকার অসুস্থতার চিৎকার হতে পারে, ক্ষুধার চিৎকার হতে পারে, কোনো আর্তনাদ শোনা যেতে পারে, আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। হায় হায় হায়, আপনি তো মুমিন নয়, আপনি তো পরিপূর্ণ মুসলিম নয়। প্রতিবেশীর প্রতি আমাদেরকে পরিপূর্ণ খেয়াল দিতে হবে। আমার প্রতিবেশী, দুটা কথা, একটা হলো আমার প্রতিবেশী, আমি তাকে কখনো কষ্ট দেব না। আপনারা আমার সাথে বলেন, আমরা ইনশাআল্লাহ আজ থেকে আমি আমার প্রতিবেশীকে কষ্ট দেব না। এটা আল্লাহ পাক কবুল করেন। এগুলা ওয়াজের মধ্যে এগুলো আলোচনা কম হয়, এই জন্য একটা সামাজিক বিষয় নিয়ে আমরা প্রতিবেশীকে সকলেই কষ্ট দিই। প্রতিবেশীর মেয়ে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, প্রতিবেশী আজকে কি রান্না করলো, প্রতিবেশীর ছেলে কোথায় গেল, এটা নিয়ে আমার খুব মাথা ব্যথা। আমার ছেলে কোথায় গেছে, আমার মেয়ে কোথায় গেছে, আমার বউ কোথায় গেছে, এটা কিন্তু আমার খবর নাই। এই জন্য আমি শেখ সাদি, ইমাম শাফি রহমতুল্লাহ একটা শের, ইযা রুমতা আন তাহিয়া সালিমান মিনার রাদা ওয়া দীনুকা মাওফুরুন ওয়া আরদুকা সায়্যিনু ফালা ইয়ানতাকান্না মিনকাল লিসানু বিসাওআতিন ফাকুল্লুকা সাওআতুন ওয়ালিন নাসি আলসুনু। নিজেকে খারাপি থেকে মুক্ত রাখতে হলে, আপনার দিনকে আপনাকে সংরক্ষণ রাখতে হলে, আপনার মানকে, আপনি সম্মানকে টিকিয়ে রাখতে হলে আপনি কখনো অন্যকে নিয়ে কথা বলবেন না, অন্যকে নিয়ে কথা বলবেন না। ফাকুল্লুকা সাওআতুন ওয়ালিন নাসি আলসুনু, আমার সমস্ত শরীর দোষে ভরা। আমাদের দেশে আপনি আপনার বাড়ি, সুন্দর বাড়ি, বাড়ির পাশে গাছ লাগিয়েছেন, আম গাছ লাগিয়েছেন, ফল গাছ লাগিয়েছেন, প্রতিবেশী এসে একটা আম খেয়ে নিল, একটা আমের দাম কত? 20 টাকা। এই 20 টাকার জন্য আপনি প্রতিবেশীর ঘুষ্ঠ সুদ্ধা 3 ঘন্টা পর্যন্ত গালিগালাজ করছেন। গালিগালাজ করে শেষ হয় নাই, পরে হয়তো মারামারি হয়েছে। কেন? ছোট্ট ছোট্ট বিষয় ছেড়ে দেন, এটা আল্লাহর রাস্তায়। আল্লাহ রসুল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াজরাউ জারআন আও ইয়াগরিসু গারসান ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু বিহি সাদাকা। কোন মুসলিম যদি কোন একটা গাছ লাগায়, সেই গাছ থেকে যদি ফলদার হোক, সেই গাছ থেকে যদি কোনো পাখি খায়, কোনো পশু খায়, কোনো মানুষে খায়, তাহলে তার বিনিময়ে ওই ব্যক্তিকে সদকা সওয়াব দেওয়া হবে। আমি যে গালিগালাজ করলাম, সওয়াবটা পাইছি? গাছ লাগাবেন, আমাদের সরকারও গাছ লাগাতে বললেন, আল্লাহ রসুল উদ্বুদ্ধ করছেন,
গাছ লাগাবেন, ফল গাছ লাগাবেন, আমি খাবো, আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আমি খাবো, আর অন্যরা খেলেও এটা তাদের জন্য সদকা। এই সদকায় হইতে পারে কিয়ামতের দিন আপনার মুক্তির উসিলা হবে। আল্লাহ রাসূল বলছেন, লা তাহতারান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। কোন ভালো কাজকে কখনো ছোট করা যাবে না। আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, এইটাও একটা সদকা। আর এক হাদিসে আছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা। একটা খাজুরের টুকরা দিয়ে হলে, পুরো খাজুর না, টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমাদের অপরাধ অনেক, আমাদের গুনাহ অনেক, এমন গুনাহ কেউ জানে না, কেউ জানে না, আমি আর আমার রব ছাড়া কেউ জানে না। এমন অপরাধ আমি আর আমার রব ছাড়া কেউ জানে না। এই জন্য বুজুর্গানে দিন বলেন, তোমার যদি গোপন কিছু গুনাহ থাকে তাহলে গোপন কিছু ভালো কাজ করে নিও, যেটা কেউ জানে না। এটা এটার বিপরীত হবে, মিলে যাবে, এটাকে এটা কাফারা দিবে। কোরআনের ভাষা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ভালো কাজ মন্দ কাজকে ধুয়ে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইত্তাকিল্লাহ হাইথু মা কুনত, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আকাশের উপরে, প্লেনে, এখানে মস্তি করব না, আল্লাহকে ভয় করো। সমুদ্র ভ্রমণে বেরিয়েছ, আল্লাহকে ভয় করো। জঙ্গলে গিয়েছো শিকারে, আল্লাহকে ভয় করো। রাত্রে অন্ধকারে আছো, আল্লাহকে ভয় করো। গোপন প্রকোষ্ঠে আছো, আল্লাহকে ভয় করো। আলোতে আছো, আল্লাহকে ভয় করো। এরপরে বলেছেন, ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যদি তোমার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে যায়, একটা ভালো কাজ করে নিও। মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ করে নিও। করলে কি হবে? মন্দ কাজটাকে ভালো কাজটা মুছে দিবে। তামহুহা, এটা হাদিসের ইবারত। এখন আসেন, আপনি বড় ধরনের কবিরা গুনাহ করছেন। এখন এই কবিরা গুনাহ হাসানা, এটা তো সাইয়্যা হলো, সাইয়্যা কবিরা। এখন হাসানা কি হবে? এই কবিরা গুনার হাসানা হলো সর্বপ্রথম তওবা করা। তওবা করলে এই কবিরা গুনাহ মুছে যায়। আর এমনি ছোটখাটো গুনাহ, বাজারে গিয়েছেন, হঠাৎ করে কোনো পরনারীর প্রতি অনিচ্ছাকৃত দৃষ্টি পড়েছে, এটা আরেকটা ভালো কাজ করলে, একজনকে সদকা দিয়ে দিলে, একজনকে সুন্দর কথা বললে, একজনকে হাসি মুখে অভ্যর্থনা জানালে, এটা সদকা হয়ে যাবে, এটা মাফ হয়ে যাবে। এজন্য বলি যে আমাদের কিছু গোপন কাজ আছে যেটা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এমন কিছু গোপন কাজ আমাকে করতে হবে যেটা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এটারই ওই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলা হয়েছে, 7 ব্যক্তির কথা কাল ময়দানে মাহশারে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেখানে এক দলের কথা বলা হয়েছে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। এক ব্যক্তি সদকা করছে, এই যে এখন আগে হুজুরে চাঁদা উঠাইছে মাদ্রাসার জন্য, আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো এক ব্যক্তি সদকা করছে, গোপন রাখছে। কেমন গোপন জানেন? রাসূলের ভাষা, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন গোপন সদকা করছে যে তার ডান হাত দিয়ে কি দান করছে বাম হাতে পর্যন্ত জানে না। তাহলে এটাই হলো গোপন। আমি আর আপনার মাঝে অনেক অপরাধ জড়িয়ে আছে যেটা আমি আর আমার রব ছাড়া কেউ জানে না। সুতরাং এমন কিছু আমল আমাদেরকে করা দরকার, সেটা ছোট ছোট হোক না কেন, যেটার বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করবে। ওইটার কথা বলছিলাম আমি, প্রতিবেশীর কথা। যে আপনি আপনার প্রতিবেশীর জন্য গাছ লাগাইছেন, এখন সামান্য একটা নারিকেলের জন্য, একটা সুপারির জন্য, একটা আমের জন্য বা একটা ফলের জন্য আপনি কি পরিমাণ গালিগালাজ করলেন, কেন? কি হলো আপনার? এটা করা যাবে না। গাছ লাগাবেন, প্রত্যেককে বলি ফল গাছ লাগাতে নিয়ত করবেন, আপনি খাবেন, আমি খাবো। আর অতিরিক্ত যেটা যায় সেটা কি হবে? সদকা হবে। আচ্ছা, আপনি গালিগালাজ করলে সেটা ফেরত পাবেন? পাবেন না। আর যদি আল্লাহ রাস্তায় ছেড়ে দেন, সব পাবেন না? অবশ্যই সব পাবেন, কারণ আল্লাহ রাসূল বলছেন, ইল্লা কানতা বিসাদাকা। সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না। আমার বক্তব্যের
মোদ্দা কথা, সংক্ষিপ্ত কথা এবং যেটাকে বলা হয় আর কি খোলাসা, সেটা হলো এই অল্প কথার মধ্যে যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, আমরা একে অপরের প্রতিবেশী। আমরা একে অপরের প্রতিবেশী। আমার দ্বারায় কোনো প্রতিবেশীর, সর্বপ্রথম কথা হলো কোনো প্রতিবেশীর কষ্ট যেন না হয়, এক। আর দ্বিতীয়ত, কারণ এটা আগে করতে হবে, কষ্ট দেওয়া না, ভালো করি আর না করি কষ্ট দেওয়া। কুওয়াতে নেকি না দারি বদমাকুন, কবি বলেন কুওয়াতে নেকি না দারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হাদমাকুন। আমার আপনার যদি ভালো কাজ করার ইচ্ছা না থাকে তাহলে মন্দটা করেন না, মন্দ কাজ করবেন না। ভালো কাজ করতে না পারলে চুপ থাকেন, মন্দ কাজ করে নিজের বোঝাকে, গুনাহের বোঝাকে ভারী করবেন না। সুতরাং যেটা বলছিলাম যে আমরা আমাদের কারো সাথে কাউকে কষ্ট দেব না। কষ্ট কথা আমি আপনাদেরকে বুঝাইছি, বাড়িতে ঢুকতে বেরোতে তার চেহারা দেখলে বিরক্ত হওয়া, গালিগালাজ করা, প্রতিবেশীর এই গায়ের মাহারাম মেয়েদের দিকে তাকানো, এবং তাদের যে সমস্ত জায়গা যেগুলাকে গোপনীয় জায়গা বলা হয় সেই সমস্ত জায়গা হানা দেওয়া। অনেকে এগুলা ছেলে পেলেরা উকি মারে, হ্যাঁ, জানালা উকি মারে, পর্দা ছাড় দিয়ে উকি মারে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। প্রতিবেশীকে আমরা এই কষ্ট দেব না, এটা হলো এক। আর দ্বিতীয়ত, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুভ সংবাদ দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ, সেই শুভ সংবাদ আমরা যেন পেতে পারি, এটার চেষ্টা আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে একজন জারের সালেহ হওয়ার তৌফিক দান করেন, অর্থাৎ ভালো প্রতিবেশী হওয়ার তৌফিক দান করেন। আজকের ওয়াজ যেন প্রত্যেকের মনে লাগে। ওয়াজ অনেকগুলো শুনছেন, এটা অন্তত মনে রাখবেন, এই হুজুরে ওয়াজ করছে কিসের ব্যাপারে? প্রতিবেশীর ব্যাপারে। আমি আর কখনো প্রতিবেশীকে কষ্ট দেব না এবং চেষ্টা করব প্রতিবেশীর খবর নিতে। রাত্রেবেলায় প্রতিবেশীর গায়ে নেই, প্রতিবেশীর কাছে পয়সা নাই, রিক্সা নাই, রাত্রে 12টা চিৎকার শুরু করছে, হায় হায়, কিছুই করতে পারতেছে না। আপনার কাছে সামর্থ্য আছে, টাকা আছে, ইচ্ছে করলে একজনকে ফোন দিতে পারেন, ডাক্তারকে ফোন দিতে পারেন, আসুক, এসে প্রতিবেশীর উপকারটা করেন। তাহলে আপনি প্রতিবেশী কেন হলেন যদি এতটুকু করতে মনে না চায়? সুতরাং আমরা ইনশাআল্লাহ আজকে থেকে সকলে ইনশাআল্লাহ ভালো প্রতিবেশী হয়ে যাব।